আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডের বাণী। তিনি বারবার বলছেন যে গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ অবলুপ্ত হয়ে যাওয়া সম্ভব নয়। আজকের বর্তমান চালচিত্র সারা দেশের দিকে তাকালে বুঝতেই পারা যায় আমরা কোন জায়গায় আছি। তাই আমাদের দায়িত্ব অনেক। ঠাকুর বলছেন সেই সুন্দর একটি কথা, শিল্পী গান লিখছেন, কবে আমি এমন হব আমায় দেখে বলবে লোকে পেয়েছি আমি জীবন বল্লভ। কবে আমি এমন হব, এ তার ইচ্ছা ছিল। তিনি বারবার বলছেন যে তোরা এক একটা ছোট্ট ছোট্ট অনুকূল হয়ে ওঠ। তাহলে কি হয়নি কিছুই? শ্রী ঠাকুরকে যখন প্রশ্ন করা হয়েছিল যে ঠাকুর কিচ্ছুই তো হচ্ছে না, সবই তো শূন্য দেখতে পাচ্ছি, ঠাকুর বলেছিলেন দেখতে পাচ্ছ না, চোখ নেই তোমাদের, ভালো করে দেখো। শূন্যর আগে যদি এক বসিয়ে দাও তাহলে দেখবে শূন্যের গুরুত্ব বেড়ে যায়। 10 হয়, 100 হয়, 1000 হয়, একদিন দেখবে তোমরাই দেশ ও জাতির একমাত্র মঙ্গলের কাণ্ডারি হয়ে উঠতে পারো। আমি এবং আমার ভাই বিবেকানন্দ, আপনারা সবাই তাকে দেখেন এবং চেনেনও। আমরা জাঙ্গিপাড়া থেকে সৎসঙ্গ করে ফিরছিলাম, প্রচণ্ড রাত হয়ে গেছে, ঝড়জলের রাত। আমরা একটি দোকানে আশ্রয় নিয়েছি, সেই দোকানে একটু সেট বানানো আছে। আর সেখানে আশ্রয় নেওয়ার পর আমাদের ওই কালো পাড় ধুতি হাপাতা পাঞ্জাবি এ তো দেখলেই বোঝা যায় যে এরা সৎসঙ্গী বা ঋত্বিক দেবতা, যাই কিছু হোক না কেন। তা আমাদেরকে দেখে, দুজন ইয়াং জেনারেশনকে দেখে একটি ভদ্রলোক বলছেন যে আপনারা কি সৎসঙ্গের কেউ? আমরা বললাম হ্যাঁ, আমরা ঠাকুরের শিষ্য। তখন বলছেন আপনাদের একটা জিনিস আমার খুব ভালো লাগে, ঘটনাটা শুনবেন, বাস্তব ঘটনা। জাঙ্গিপাড়া হুগলি থেকে সৎসঙ্গ করে ফিরছি আমি এবং আমার ভাই। একটি দাদা আমাদের প্রশ্ন করছেন যে আপনাদের একটা জিনিস আমার খুব ভালো লাগে। আমি কি বলছে, দাদা আমাদের 3টি মেয়ে, আমার 3টি মেয়ের বিয়ে হয়ে গেছে। 3টি মেয়ের বাচ্চারা যখন আমাদের বাড়িতে আসে, ওই 3 মেয়ের মধ্যে ছোট মেয়ে যে ঘরে পড়েছে বা যেখানে বিয়ে দিয়েছি তারা সবাই আপনাদের এই ঠাকুরের দীক্ষিত। আমাদের 3 মেয়ের বাচ্চারা যখন আসে, অর্থাৎ আমার নাতি নাতিনারা যখন আসে, দেখি বড় মেয়ে মেজ মেয়ের বাচ্চাগুলো ভোরবেলা থেকে ওই ঘুম থেকে তারা ওই ঘুমিয়ে যাচ্ছে। আর ছোট মেয়ে তার ঘরের যে বাচ্চাগুলো দেখি ঘুম থেকে কখন উঠে পড়ে, ওর বাবাদের কাছ থেকে পয়সা চায়, ওর মা পয়সা দেয়, আর পয়সা নেওয়ার পরে আপনাদের ঠাকুরের কাছে কি বিড়বিড় করে বলে আমি বলতে পারবো না। আমি তো জানি কি বিড়বিড় করে বলে, ওই ইষ্টভীতির মন্ত্র বলছে, আমি অক্রোধী, আমি অবাণী, আমি নিরলস, কি যে বলে আমি জানি না।